এই ভিডিওটা নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খান কাপড় কেনার জন্য এই দোকানে এসেছেন। তবে কথা হচ্ছে এই ভিডিওটা নিয়ে নেটিজেনরা দাবি করতেছে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের দ্বিতীয় বিবাহের জন্য বিয়ের কেনাকাটা করার জন্য এখানে এসেছেন। তবে এই ভিডিওটা আসলে কি ভিডিও বা আসলে বিয়ের কোনো কারণ আছে কিনা সেটা আমরা অপু বিশ্বাসের মুখ থেকে চলুন শুনে আসি। আমার সকলের সাথে অসম্ভব ভালো সম্পর্ক, কাজের জায়গাটাও অত্যন্ত ক্লিন। আমার কাছে মনে হয় কি যে কাজের পরে না আসলে ফ্যামিলি থেকে ইম্পর্টেন্স কিছু থাকে না। সো এটাই হওয়া উচিত গেট টুগেদার, কারণ আমরা তো কাজেই সারাদিন তাদের সাথেই থাকি। যখন কাজটা থাকে না তখন তো পরিবারকেই আসলে তখন প্রপার টাইম দরকার। তখনও যদি তাদের সাথেই আমি গেট টুগেদার বা তাদের সাথেই আনন্দ জায়গাটা শেয়ার করি, তাহলে তো আসলে হলো না, মানুষের জায়গায় থাকতে পারলাম না। তো এটাই ব্যালেন্স, যে তারা কাজের জায়গাটা পুরো সময় ধরে তাদের সাথে আড্ডাবাজি, কথাবার্তা, আবার কাজ, আবার যখন বাড়িতে ফিরছি তখন ফুল ফ্যামিলি। আচ্ছা, আমি জানি না তুমি এই প্রশ্নের উত্তরটা দেবে কিনা। পরিমণি এবং বুবলির মধ্যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে খুব একটা কথা কাটাকাটি চলছে, একজন আরেকজনকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, এটা কি তোমার চোখে পড়েছে? হ্যাঁ, পুরীর পেজটা তো অনেক বড়, অনেক বড়, সবাই ভেরি ট্যালেন্টেড একজন অভিনেত্রী, এবং সবচেয়ে পুরীকে আমি এক বাক্যে বলতে চাই, একটা রিয়েল মা যাকে বলে। হ্যাঁ, অসাধারণ মা, অসাধারণ মা। মানে আমি জাস্ট বলি যে পুরী যে এক দুষ্ট একটা মানুষ, এত কিভাবে গোছালো হলো। আমি দিদি হয়ে মানে আমি বলি ওকে যে কিভাবে গোছালে তুমি। শান্ত হয়ে গেছে একদম। হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, স্ট্যাটাসের কথা যেটা বলছিলে, সেটা হচ্ছে যে দেখো, এখানেই তো প্রসঙ্গটা, ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল। আমার স্ট্যাটাসের সময় আর গায়ে লাগেনি। আমার স্ট্যাটাসের সময় আমি যখন আমার বাচ্চা নিয়ে টিভিতে এসেছি, তখন ওরা কি মনে হয়েছিল আমি মানে কি বলবো, মানে আমি কি ইয়ে করতে এসেছি, বাচ্চা নিয়ে প্রফেশনাল করে, নেচার রিভেন্স নিয়েছে। সো অন্যের মাকে বাচ্চার ইমোশন নিয়ে কথা বলাটা কেমন লাগে সেটা বুঝতে পেরেছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আসলে মানে এত সেটা আসলে কিছু মানে ভাবে না, লিখে দেয়, কিন্তু অনেক কিছু লিখে দেয়। একটা কথা হচ্ছে যে আমারও প্রশ্ন যে ওনাকে ঘিরে ওনার ফুল ফ্যামিলি শুদ্ধে মনে হয়েছে আমাদের সাথে অ্যাটাক শুরু করে দিয়েছে। ফুল ফ্যামিলি শুদ্ধে যে ব্যাপারটা, মানে কোনো বন্ধু আসে, তুমি বলো আমাকে, আমারও তো বোন আছে, আমার ভাই আছে, আমার আরো অন্যান্য অনেক 10টা কাজিন আছে, তাদের ইচ্ছাই হয় না ক্যামেরার সামনে একটা মুখ লুকায় আমার বোনকে যে সেলফি, এই তোরা নায়িকা মানুষ, তোদের প্রফেশন কর। মানে ওরা চায় না ভাই আমরা নতুন করে আবার স্টার পাবো না, ওরা গ্রিডি না যে আমার টাকা ইনকাম করতে হবে। ফুল একদম মনে হচ্ছে আদা লবণ খেয়ে যুদ্ধে নেমে গেছে। এই মর্দানা দাঁড়া, আমি তুই নাই তো আমি আছি, আমি নাই তো তুই আছি, ব্যাপারটা হচ্ছে এরকম। দাঁড়া, তুই চুপ হয়েছিস, আমি দেখতে আসছি ব্যাপারটা। মানে যুদ্ধে নেমে গেছে, কি আর বলবে। তারপরে হচ্ছে গিয়ে উনি বলে যে হচ্ছে গিয়ে এরকম কি বলে শালীনতা, অমুক তমুক, এই সেই শালীনতা। মানে স্বাধীনতাটা কি বোঝাইতে চাইছে, এবং মানে ওনাদের টার্গেটটা যেমন এই যে আমরা যদি বলি, মানে আমার বাচ্চার বাবার ফ্যামিলি যদি আমরা বলি, ওরাও কিন্তু কখনো কোনো সময়ের জন্য কোনো ক্যামেরা ফেস করতে চায় না, কারণ ওদের তো টাকা পয়সার দরকার নাই, বা ওদের তো 2-4টা কাজ পাইতে হবে না, ওরা ফ্যামিলি জায়গায় থাকে। কিন্তু তারে ক্যাশ করে, এবং মাঝে মাঝে যখন রিচ কমে যায় তখন বাচ্চাকেও ইউজ করে। পেজের রিচ কমে যায় তখন বাচ্চার নাচ গান কত কি দিয়ে ইউজ করে। সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে ইচ্ছে করে না। বিশ্বাস করো মাহা, আমি অতিষ্ঠ, অধৈর্য, আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছি আমরা যে একটা ইন্ডাস্ট্রির মানুষ বের হয়ে গেছে 2016 সালে। কেন মানে মাঝে মাঝে মনে হয় যে কেন 2016 সালটা আমার লাইফে, মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না, মানে বিরক্ত, অধৈর্য, অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে, প্রাণ থেকে, মানুষের জায়গা থেকে বললাম যে এই যে নাটক, এই যে ফোকাস খেলা, এই যে তোমার সত্য খেলা, মিথ্যা খেলা, দেখা খেলা, তারপরে হচ্ছে কি প্রেজেন্ট খেলা, অতিষ্ঠ। মানে এটা কোন ভাষায় বললে সেটা দর্শক থেকে শুরু করে হেটার্সরা অব্দি বিশ্বাস করবে, মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছে। মানে এটার আসলেই মুক্তি কি? আমরা দোয়া করি অপু বিশ্বাসের জীবন থেকে। আমি আজকে মানে আমি স্ক্রিনে বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে আমি সত্যি মানত করি, এই যে শুরু হয়েছে
আল্লাহ মুক্তি দাও, প্লিজ মুক্তি দাও আল্লাহ। আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থাকি, আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই, 2 হাত তুলে মুক্তি দাও। আর ভালো লাগতেছে না, বিরক্ত ধরে গেছে, অসহ্য ধরে গেছে, মানে গেমটা, মানে আমি তোমার সাথে বসে আছি, সমকালে প্রোগ্রাম করছি, এটা আমার জানাতে হবে XYZ চ্যানেলকে, আদারওয়াইজ আমি মনে করো অপু বিশ্বাস মাহার সাথে প্রোগ্রামই করি নাই। আচ্ছা, আচ্ছা, এখন আমার আরেকটা প্রসঙ্গে একটু ছোট্ট করে কথা বলার আছে, আমরা শেষ করব প্রায়। সাংবাদিক এবং উপস্থাপক নাজনীন মুন্নি একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। স্ট্যাটাস দিয়েছে যে তোমার শিডিউল চাওয়া হয়েছিল এবং তুমি মাত্র যে অ্যামাউন্টটা বলেছো, অ্যামাউন্টটা আমি উল্লেখ করছি না, ওটা অনেক যারা দেখেছে স্ট্যাটাস তারা দেখেছে। আমার প্রশ্ন হলো, দিদি তুমি কেন এত কম অ্যামাউন্ট দাবি করলে? ওনার হয়তো বা আমি চিনি না, যদিও সাংবাদিকটাকে উনি স্ট্যাটাস দিয়েছেন, এটা উনি স্ট্যাটাস নিয়ে তুমি বললা, আমার কাছে মনে হয় যে উনি হয়তো বা অনায়াসে অনেক টাকা ইনকাম করতে পারে, বাট আমি পরিশ্রম করে ইনকাম করি, তাই আমি আমার রুটি রিজি যেটা, যেমন তুমি যদি জব করো, তুমি তোমার বসকে লিখতেই পারো যে বস আমার আজকে আমার এই হচ্ছে স্যালারি হলে আমি আপনার এখানে জব করব। তো সেম থিং, আমি কিন্তু একটা স্ক্রিনে জব করছি। তুমি একজন তারকা, স্ক্রিনের জবের কথাটা বলেছি, এটা যদি ওনার কাছে মনে হয় যে উনি অনায়াসে পেয়ে অভ্যস্ত, আম নট এ অনায়াসে পেয়ে অভ্যস্ত, তো আমি আমার জবকে রেসপেক্ট করে যাচ্ছে। আর আমি ওনাকে চিনিও না, কে সে, কই সে। আচ্ছা, অপুদি খুব ভালো লাগলো। ছবি টবি নামটা কি বললে, আমি সার্চ করে দেখবো, সার্চ করলে আসবে, ওরকম ফেমাস কেউ জানি না, আসতে পারে কি আর আমি চিনি না ওনাকে। আচ্ছা, অপু বিশ্বাস কিন্তু ব্যবসা হিসেবে বেশ ছড়িয়ে ছিটিয়ে এখন কাজ করছে। হারল্যান্ড স্টোরের সাথে যুক্ত হওয়া, সেই সঙ্গে নিজের দুটো প্রতিষ্ঠান একসঙ্গে চালানো, এটা খুব ডিফিকাল্ট আমার মনে হয় একজন ওয়েমেন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে এত কিছু একসঙ্গে করা। রেসপন্সটা কেমন পাওয়া যাচ্ছে, সময়টা কিভাবে দেওয়া হচ্ছে? প্রথমে হচ্ছে মানুষই তো কাজ করে, মানুষই তো সবকিছু মানুষকে শেখায় এবং জানায়। যদি আমি শেখানো কিছু বলছি না, বাট এই যে ব্যস্ততার মাঝেও সন্তান থেকে শুরু করে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার প্রফেশন এবং প্রযোজনা প্রতিষ্ঠান, এই যে 4টা জায়গায়, সো আমি চাই যে আমার থেকে মেয়েরা কিছুটা জানুক, তাতে করে ওরা সাহসী হবে বা সেই সাহসিকতাটা পাবে। তো ওই চিন্তা করেই আমার আসলে এই কাজগুলো করা, কিন্তু জানো তো এগুলো ব্যালেন্স হয়ে যায়, আমি যে করি বা আমি করছি তা কিন্তু এরও ব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স করতে হয়, আসলে করতে হয় সময়ের সাথে। আচ্ছা, মডেলগুলো আছে তারা সকলেই দুবাইয়ের বিশেষ পরিচিত এবং বিভিন্ন সেক্টর থেকে তারা আসা। তো শুধুমাত্র যদি বলা হয় যে বাঙালি একমাত্র আমি, তো এটা সত্যি অনেক ভালো লাগছে। আর ওয়েদারের কথা আসলে আমরা শিল্পী মানুষ, আমাদের যেমন চরিত্রের প্রয়োজনে যে কোনো ক্যারেক্টারের সাথে নিজেকে মিশে যেতে হয়, ঠিক ওয়েদারটাও এরকমই। আমাদের কাছে আসলে ঐরকম ভাবে স্পেসিফিক যে এই দেশে গেলাম আমাকে একটু অসুস্থ